হ্যালো এভরিওয়ান, এখানে হচ্ছে আমি এখন কেক বানানোর সব কিছু রেডি করছি। আজকে হচ্ছে অনেক দিন পর আমি কেক বানাচ্ছি। পাউন্ড কেক বানাবো, একটা হচ্ছে ম্যাকারুট পাউডার দিয়ে বানাবো, আর একটা হচ্ছে চকলেট কেক বানাবো। সো এইখানে আমি সব কিছু রেডি করেছি। ডিম, তারপরে হচ্ছে এগুলো আমি আগে সব কিছু সবসময় ধুয়ে রেডি করে রাখি, কারণ কেকের ব্যাটার রেডি হয়ে গেলে তখন আসলে ওয়েট করা উচিত না। যেটা করি, সব কিছু আগে রেডি করে রাখি, দেন হচ্ছে এগুলো প্রিপেয়ার করে যাতে একবার আমি সেট করে দিতে পারি। এই মেজারমেন্ট স্পুনগুলো আমার কাছে খুবই পছন্দের, এটা আমার খুবই ফেভারিট একটা সেট। সো এটা আমি খুব রেয়ারলি ইউজ করি, কারণ এটা আমার নষ্ট করতে ইচ্ছা করে না। মনে হয় যত কম ইউজ করবো তত বেশি ভালো থাকবে। অনেক বেশি হাই কোয়ালিটির এগুলো প্রাইস বেশি হয়, কিন্তু অনেক সুন্দর একটা সেট। আমার এগুলো আরও ছোট ছোট সাইজের আছে। আছে আমার যত শুকনো ইনগ্রিডিয়েন্টস আছে, বেকিং পাউডার, এগুলো সব কিছু আমি একবারে ওয়েট করে নিচ্ছি। আমি হচ্ছে ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, ভ্যানিলা পাউডার। সো এখানে আমি এখন বাটারটা মেজার করে নিব। বাটার অ্যান্ড এগ আমি একবারে মেজার করব। এখানে যেহেতু আমি 5টা ডিম নিয়েছি, সো সেই ক্ষেত্রে আমি হচ্ছে 250 গ্রাম বাটার নেব। দেন হচ্ছে তেল। সো এখানে আমি টোটাল 250 গ্রাম বাটার অ্যান্ড তেল মিক্সড করে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দরভাবে বিট করে দেন হচ্ছে এটার মধ্যে আমি চিনি দিব। চিনিটাও আমি 250 গ্রামের মতন দিব। আবার নতুন করে মেজারমেন্ট করে নিতে হলো বাটার অ্যান্ড অয়েল। আর হচ্ছে এখানে আমার আসলে একটা বড় একটা ডিজাস্টার হয়ে গেছে, পুরাটাই আসলে ফেলে দিতে হবে, কারণ কি আর বলবো। যাই হোক, মানে খুবই খারাপ লাগছে। অনেকটা বাটার, এটা দিয়ে আমার 5টা ডিমের কেক হয়ে যেত। সো সেটা এখন ফেলে দিতে হচ্ছে। আমি সুগারটাও অ্যাড করেছি। এখানে আমি 239 গ্রাম দিলাম, কারণ 250 গ্রাম দিতে হবে, বাট আমি একটু কম দিলাম। সুগারটা একটু লেস হলে ভালো লাগে। বৃষ্টি আসা শুরু হয়ে গিয়েছে আমি কেক বানাতে। আর এটা হচ্ছে আমি চিনি আর হচ্ছে বাটারটা দিয়ে মিক্সড করে ফেলেছি, এরকম সাদা সাদা হয়ে গেছে। এটা আমি যেহেতু হ্যান্ড মিক্সচার দিয়ে করছি, আমার যে কি বলে এগ বিটারটা, ওটাতে একটু সমস্যা থাকার কারণে কিন্তু আমার এই যে এটা ফেলে দিতে হয়েছে। সো যেটা কারণ আমি আর রিস্ক নেই, এটা দিয়ে করে ফেলছি। সো এটা হাত দিয়ে করছি। চিনিটা পুরোপুরি গলেনি, বাট আমি যখন ডিম একটা একটা করে অ্যাড করতে থাকবো, মিক্স করতে থাকবো, ডিমটা কিন্তু একদম গলে যাবে। খুবই সুন্দর একটা ওয়েদার। এখন হচ্ছে বৃষ্টিও নামছে, মাশাল্লাহ। আচ্ছা, আমি ওভেনে বসিয়ে দিয়েছি, তো অলমোস্ট হয়েই যাবে, বেশি সময় লাগবে না। 25 to 30 মিনিটস সময় লাগে আর কি এটা। সো এইটা হচ্ছে আমার মাকারুট পাউডার দিয়ে যে কেকটা বানিয়েছি সেটা। অ্যান্ড এটা হচ্ছে আমার চকলেট কেক। সো আমার 2টা কেকই বেক করা হয়ে গিয়েছে। কেক বানানোর পরে আমি হচ্ছে শাওয়ার নিলাম ফ্রেশ হয়ে। এখন হচ্ছে আমি এই যে চা নিয়ে বসছি। এটা আমার বড় বোন বানিয়েছে আজকে চাটা, দেন আমার জন্য রেখেছিল। আমি এখন হচ্ছে গরম করে 1 পিস টোস্ট বিস্কিট নিয়েছি, আর আমার বানানো 1 পিস চকলেট কেক নিয়েছি। ছোট্ট একটা সাইজের চকলেট কেকের পিস নিয়েছি। তো যাই হোক, এখন আমি একটু আরাম করে আলহামদুলিল্লাহ চা খাবো। আমি বেশি তাড়াহুড়ার মধ্যে আসলে চা খেতে পারি না, কারণ ভালো লাগে না তখন। একটু আরাম করে আস্তে ধীরে আমার চাটা খেতে ভালো লাগে। চাটা মজা হয়েছে অনেক। এখন হচ্ছে আমি নাইট টাইম স্কিন কেয়ার করে নিব। সো সেটার জন্য আমি হচ্ছে ফার্স্টে ভালো করে ফেস ওয়াশ করে নিব। আমি STIPESের একটা স্ক্রাব ইউজ করি রেগুলার ইউজের জন্য। সো সেটা করে দেন হচ্ছে আমি এই গ্রিন টি মাস্কটা লাগিয়ে নেব। এটা খুবই ভালো, এটা আমার বোন জার্মানি থেকে এনে দিয়েছিল। সো এটা অনেকগুলো এনে দিয়েছিল, আমি এটাই এখন ইউজ করছি। সো গ্রিন টির এই শীট মাস্কটা ইউজ করব। দেন হচ্ছে আমি আমার হচ্ছে এই ফেস সিরামটা লাগিয়ে নেব। এটা হচ্ছে নাইট ফেস সিরাম। এই যে এটা অ্যাস্টাবেরি হাইলুরোনেট ফেস সিরাম, এটা লাগিয়ে নেব। এটা হচ্ছে নাইট টাইমে লাগাতে হয়। আর হচ্ছে গিয়ে এটা অ্যাস্টাবেরি হচ্ছে আই রোলার। সো এটাও লাগিয়ে নেব। এই হচ্ছে আমার রাতের স্কিন কেয়ার হবে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমি এখন স্কিন কেয়ার করব, দেন হচ্ছে ঘুমিয়ে পড়বো। গুড নাইট।